আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের 14 দলীয় জোট কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে? যেভাবে তারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল, আওয়ামী লীগ সরকারকে তারা ক্ষমতায় থাকার যত নীলনকশা, যত রকমের ম্যাজিক এবং মেটিকুলাস ডিজাইন সেগুলো করেছিল এই 14 দলীয় জোট মিলে। বিশেষ করে 14 দলীয় জোটের মধ্যেই বিরোধী দল ছিল, বিশেষ করে জাতীয় পার্টি। তারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে এবং আওয়ামী লীগকে বৈধতা দিয়ে একটা বিরোধী দল সাজিয়েছে। এবং আপনারা দেখেছেন নির্বাচনের সময় সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করেছে। কিন্তু এই জাতীয় পার্টি এখন এতদিন ধরে কোনো সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। আওয়ামী লীগ 24শে গণঅভ্যুত্থানের সময় তারা যখন ভারতে চলে যায় তাদের সভানেত্রী, এবং আওয়ামী লীগের যখন পতন হয় তারপর থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার বিনিময়ে তাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে। কিন্তু তাদের 13 দলীয় যারা জোট আছে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। কিন্তু তাদের 13 দলীয় অবস্থান এখনো পর্যন্ত আমরা দেখেন। যদিও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করতে চাচ্ছে, ছোট ছোট জটিকা মিছিল করছে, তারপরে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় চিপা দিয়ে তারা মিছিল করার চেষ্টা করছে, কিন্তু সেখানে তাদের 13 দলীয় কোনো অবস্থান নেই এবং 13 দলীয় কোনো নেতাকর্মী তারা রাজনীতি করবে, মাঠে বক্তব্য দিবে, কথা বলবে, তাদের কোনো অবস্থান তৈরি হয়নি। কিন্তু এখন সেই আওয়ামী লীগ চাচ্ছে তাদের সেই 13 দলীয় জোটকে, 14 দলীয় জোটকে সবাইকে নিয়ে এবং ছোট ছোট দলকে দিয়ে আগে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করার, তারপরে হয়তো আওয়ামী লীগ তাদের সাথে জড়িত হয়ে একটা বড় আন্দোলন করার একটা পরিকল্পনা করছে। এখন আপনি যদি ভাবেন যে আওয়ামী লীগ 14 দলীয় জোট আবারও সক্রিয় হচ্ছে, তাহলে রাজনীতির ভূমিকা পরিবর্তন হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় ছেড়ে চলে যাবে এবং জামাত ইসলাম থাকতে পারবে না, আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরে আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। আমি কেন এই কথাটা বললাম? ক্ষমতায় থাকলে বোঝা যায় এবং ক্ষমতা না থাকলেও বোঝা যায় যে কে কি বলে। বিশেষ করে যেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার দেয় নাই, যেই শেখ হাসিনা বারবার বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, তার অধীনেই বারবার নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন একটা ভারতের মেটিকুলাস ডিজাইন এবং জাতীয় পার্টির মেটিকুলাস ডিজাইন, 14 দলীয় জোটের একটা মেটিকুলাস ডিজাইনে নীল নকশা তৈরি করে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তারাই বিজয়ী হয়ে একটা হাসি তামাশার পাত্র বানিয়েছিল এই বাংলাদেশ। 17টি বছর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে দূরে থেকেছিল, মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু এখন যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে এবং নির্বাচিত সরকার একটা দায়িত্ব পালন করছে, এই সময় আওয়ামী লীগ তাদের 14 দলীয় যে জোট আছে তাদেরকে নিয়ে রাজপথে নামার চিন্তা করেছে এবং বলছে, এর আগেও শেখ হাসিনা বলল তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তিনি আবারও নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন তারা মানে না। কিন্তু সেই আওয়ামী লীগ এত শক্তি দেখাতো, যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে নানা ধরনের বিবৃতি দিত, বিএনপি শক্তি নাই, সামর্থ্য নাই, বিএনপি আন্দোলন করতে পারে না। আজকে সেই বিএনপি ক্ষমতায়, যেই বিএনপিকে নিয়ে বলতো তাদের প্রধানমন্ত্রী কে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে, আজকে পুরো উল্টো চিহ্ন হয়ে গেছে। আজকে পুরো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে, আওয়ামী লীগ অবস্থান কি হবে। এখন আসলেই তারা যে বক্তব্যগুলো দিছিল, তারা যে কথাগুলো বলে গিয়েছিল, আজকে পুরো বিপরীত তাদেরই লেগে গেছে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের 14 দলীয় জোট কি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে? যেখানে আওয়ামী লীগ বারবার মিছিল মিটিং করতে ব্যর্থ হচ্ছে এবং আওয়ামী লীগ একটা সমাবেশ করতে পারছে না। আমি এই কথা কেন বললাম? যেই আওয়ামী লীগ দেখাতো অনেক শক্তি, অনেক সামর্থ্য, আজকে 3টি বছর হয়ে যায় যেখানে আওয়ামী লীগ একটা মিছিল করতে পারে না, আওয়ামী লীগ একটি মিটিং করতে পারে না, সেই শক্তি সামর্থ্য তাদের নেই। অবশ্যই অনেকে বলবেন যে পুলিশ যদি বাধা না দেয়, তাহলে পুলিশ যদি প্রয়োজনে বাধা না দেয় তাহলে দেখতে পারবেন যে আওয়ামী লীগের মিছিল কত বড়। আপনি দেখেন, এই কথাটা যদি আপনি বলেন, সেই অতীতের কথা একটু চিন্তা করবেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় কিভাবে বিএনপিকে বাধাগ্রস্ত করেছে এবং বিশেষ করে গ্রাম থেকে যদি মানুষ আসতে চেত, সেই আবদুল্লাহপুরে মানুষকে আটকিয়ে দিত, গাজীপুরে মানুষকে পুলিশ দিয়ে আটকাতো এবং কোনোভাবেই তারা ঢুকতে পারতো না। সেখানে তাদেরকে জঙ্গি বিএনপি বলে
তাদেরকে ধরে নিয়ে যেত, এবং যে এরপরেও তারা আহ, মাঠে তারা রাজনীতি করত এবং তারা সমাবেশ করত। এত বাধার পরেও তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করতে সফল হয়েছিল। কিন্তু আজকে সেই আওয়ামী লীগ, তাদের অবস্থান কি? সে যেই বিএনপিকে নিয়ে তার হাসি তামাশা করেছে, আর সেই বিএনপি যতটুকু মিছিল করতে পারছে তার 90 ভাগের 1 ভাগও তারা দেখাতে পারছে না। আজকে তারা 14 দলীয় জোট যে সক্রিয় ভূমিকা পালন চিন্তা করছে, যেই 14 দলীয় জোট নির্বাচনের আগে যখন ক্ষমতা থাকতে সবাই ভাগ বাটোয়ার হিসেবে একসাথে চলেছে, এক ভাগ বাটোয়ার হিসেবে খাওয়া দাওয়া করেছে, আজকে সেই 14 দলীয় জোট নিয়ে তারা সক্রিয় হতে যাচ্ছে। দেখেন, আজকে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ একটা পচা মাছের মতো হয়ে গেছে, এবং জাতীয় পার্টিগণ তাদের 13 দলীয় আরো যে 13টা দল আছে তাদের ছাড়া সেই 13 দলীয় জোটের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বিশেষ করে আওয়ামী লীগের যেহেতু নিষিদ্ধ, জাতীয় পার্টি তো নিষিদ্ধ না, এবং আরো যে রাজনৈতিক দল আছে তারা তো নিষিদ্ধ না, কিন্তু তাদের অবস্থানটা কি? তাদের অবস্থান কিন্তু এখন বেশি ভালো না। কিন্তু তারাও কিন্তু মিটিং করতে পারে না, মিছিল করতে পারে না। এখন তারা চাচ্ছে যে আওয়ামী লীগ সবাইকে নিয়ে একটা মিছিল মিটিং করে কিভাবে রাজনীতিতে সক্রিয় হওয়া যায়, কিভাবে রাজনীতিতে আরো নতুন করে আবারও দাঁড়ানো যায়, এরকম একটা চিন্তা আপনারা করছেন। কিন্তু দেখেন, 13 দলীয় জোটের তারা সবাই জানে, যেখানে নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের সব নেতাকর্মী দেশের বাইরে গেছে, আজ তাদের হয়ে যে তারা মাঠে নামবে, এটা আসলে ভাবাটা অসম্ভব। কেন আমি বলছি? যদিও শেখ হাসিনা দেশের বাইরে থাকে, তাদের যে উচ্চ পর্যায়ে যত নেতাকর্মী আছে তারা যদি দেশে থাকতো, দেশে থেকে আদালতের সম্মুখীন হতো, দেশে থেকে রাজনীতি করত, জেল থাকতো, হামলা থাকতো, মামলা থাকতো, কিন্তু তারা আবারও ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা থাকতো। আবারও তাদের 14 দলীয় জোটকে নিয়ে একটা শক্তি সামর্থ্য দিয়ে আগামীর পথে তারা যেতে পারতো, এবং ভবিষ্যৎ তার আবার ক্ষমতার দিকে এগিয়ে যেত। কিন্তু আজকে তাদের অবস্থান ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে সব নেতাকর্মী পলাতক, সবাই পালিয়ে গেছে। কিন্তু আজকে তাদের নেতাকর্মী নাই, আর তাদের কথাই এই 13 দলীয় জোট নামবে তাদের নিজের সমস্যা তৈরি করার জন্য। এখন তারা যেভাবে অবস্থান করছে তারা এখনো অনেক ভালো আছে, কিন্তু তারা যদি নতুন করে মাঠে নামে, দেখা যায় তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে, যে কারণে তাদের হামলা খেতে পারে, মামলা খেতে পারে, যেই কারণে তারা এখন একটু নীরব স্তব্ধ আছে এবং তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না। আজকে আওয়ামী লীগের 14 দলীয় জোট তারা কিন্তু হারিয়ে গেছে। সে স্বার্থের সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আজকে আওয়ামী লীগ বিপদে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মী সব যখন চলে গেছে, আজকে তারাও কিন্তু কেউ পাশে নেই। কিন্তু যতই তারা নতুন নতুন প্ল্যান করুক, চেষ্টা করুক, কিন্তু আসলে কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা সহজে হতে পারবে না। এবং যদিও তারা আসতে চায় বা তাদের অবস্থানকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে প্রথমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রথমে দেশে আসতে হবে, এবং দেশে আসার পর আইনের মোকাবিলা হবে, রাজনীতি করবে। তাদের জন্য যদিও হামলা মামলা থাকে, অবশ্যই সেগুলোকে অপেক্ষা করেই রাজনীতির সাথে থাকতে হবে, এবং তাহলেই হয়তো তারা সার্থক বা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আজকে যদি 13 দলীয় জোট যদি তারা নামাতে পারে, তারপরেও দেখা যাবে তারা একটু হলেও সাকসেসফুল হবে। কিন্তু আওয়ামী লীগের যে 14 দলীয় জোট, তারা আমার মনে হচ্ছে না যে তারা রাজনীতিতে সক্রিয় হবে বা হচ্ছে। যে তারা একটা কথাই বলবে, যে আওয়ামী লীগ তাদের শক্তি সামর্থ্য নিয়ে দাঁড়াতে পারেনি, যে আওয়ামী লীগ তাদের অবস্থান তৈরি করতে পারেনি, আজকে তাদের সাথে হয়ে তারা কেন বিপদে পড়তে যাবে, এ বিষয়ে কিন্তু আসলে তারা দেখতে পারে। অবশ্যই কমেন্ট করে মতামত